আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে করব পনির আলু দিয়ে ব্রেড পকোড়া। কিভাবে বানাই দেখতে থাকো, চলুন দেখায়। এখানে নিয়েছি ব্রেড, যখন দেবো দেখাবো। আর এখানে নিয়েছি 2 কাপ বেসন চায়ের কাপে। আর এখানে নিয়েছি আদা, রসুন আর 2টো কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, ধনেপাতা। আর পনির দিয়ে করব, অল্প পনির নিয়েছি। আর এখানে আলু আর মটরশুঁটি সেদ্ধ করতে দিয়েছি, হয়ে গেছে। আলু আর মটরশুঁটি সেদ্ধ করে নিয়েছি। এবারে এটাকে ব্যাটারটা তৈরি করে নেবো, তারপর এটা করব। এখানে এই চামচেতে 1 চামচে চালের গুঁড়ো দেবো, কেনা চালের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেবো। এটা তুলে নেবো। একটু নুন দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। একটা বড় সাইজের আলু নিয়েছি আর কিছুটা মটরশুঁটি নিয়েছি। জল ধরে তুলে নিলাম। নুন দিয়ে দেবো পরিমাণ মতো। মশলা দেবো, হলুদ দেবো 1/2 চামচে, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচে। ভালো করে মিশিয়ে নেবো। ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো। ভালো করে এবারে মিশিয়ে নিয়েছি। এটা এবারে পাশে থাক। এবারে এটাকে রেডি করে নেবো। আদা রসুনটা দিয়ে দেবো, ধনেপাতাটাকেও দিয়ে দেবো। 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো, একটু ভেঙে দিলাম। পেঁয়াজটা একটু বড় বড় করে কেটে দিয়ে দেবো। এটা কিমা মতো করে নেবো। পেঁয়াজটা গোটাই দিয়ে দিলাম। এবারে এটাকে কিমা মতো করে নেবো। এবারে কিমা মতো করে নিয়েছি, এরকম হয়েছে। এবার আলুর পুরটা রেডি করে নেবো। এখানে অল্প করে তেল দিয়ে দিয়েছি, সর্ষে তেল দেবো, অল্প করে গোটা জিরে, একটু ভেজে নেবো। এবারে এটা ভাজা হয়ে গেছে, একটু ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো এটা যে কিমা মতো করে রেখেছি, আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু। সবটাই দিয়ে দেবো। এবারে একটু ভেজে নেবো। নুন দেবো পরিমাণ মতো। আলুতে নুন দেওয়া আছে, অল্প করে দিলাম। এখানে 1/2 চামচে হলুদ দেবো। ভালো করে মিশিয়ে নেবো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপর আলু দেবো। একটু ভেজে নিতে হবে। এবারে ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা আদা রসুনের মধ্যেটা সব ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কড়াইশুঁটি আর আলুটা। আলুটাকে এবারে ভেঙে নেবো। কড়াইশুঁটির গোটা গোটা থাকবে, শুধু আলুটাকেই আমি ভেঙে নিচ্ছি। অল্প করে চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেবো। এখানে একদম কমিয়ে দিচ্ছি। এখানে পনির নিয়েছি, পনিরটাকে দিয়ে দেবো। একটু হাত দিয়ে ভেঙে দেবো। ভালো করে মিশিয়ে নেবো। এখানে 1/2 চামচে গরম মশলা নিয়েছি, গরম মশলা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেবো। আজকে একটা জিনিস দেখাবো, আগেও দেখিয়েছি একদিন।
আরে জিনিস দেখাবো, একটা বন্ধু দেখতে চেয়েছে, আগে একটা ভিডিওতে দেখিয়েছি, আবার একবার দেখাতে বলছে ভ্যাকুয়াম ক্লিনার রোবটটা কীভাবে কাজ করে আর কীরকম পরিষ্কার করে আজকে দেখাবো। চলুন দেখায়। এখানে আমার রুমে ঢুকেছে, ওইদিকে বারান্দায় সব পরিষ্কার করে এসছে, এই ঘরে ঢুকেছে। অ্যালেক্সা, বেডরুমের লাইট জ্বালাও। এখানে পরিষ্কার করে যাচ্ছে, মুছছে খাটের পাশে। আর এ সব জায়গায় ঢুকতে পারে, যে খাটের তলায় যদি ফাঁকা থাকে খাটের তলায় ঢুকতে পারে, সোফার তলায়ও ঢুকতে পারে, চেয়ারের তলায়ও ঢুকে নিতে পারে, পরিষ্কার করতে পারে। যেখানে ও ঢুকতে পারে সেখানে পরিষ্কার করে ঝাড় দিয়ে পরিষ্কার করে আসে, আর খুব সুন্দর পরিষ্কার হয়। যদি এটাকে আমার করা আছে 11টা থেকে 1টা পর্যন্ত করে। আমার অনেকটা রুম আছে বলে টাইমটা বেশি লাগে। 3টে রুম পরিষ্কার করে, বারান্দা অনেক বড় বারান্দা, সেটাও পরিষ্কার হয়, কিচেনও পরিষ্কার হয়। একদম ঝাড় দিয়ে তারপরে মোছে এটাকে। এই যে এখন ঝাড় দিচ্ছে না, এখন মুছছে, ঝাড় দেওয়া হয়ে গেছে, মুছছে। আমার ছেলের ঘরে ঢুকেছে এখন, ছেলে ঘরটা পরিষ্কার করছে। এখন মুছছে। এখন মুছছে, আর খুব ভালো পরিষ্কার হয়, ঝাড় ফাড় দিয়ে একদম পরিষ্কার করে। এই কোনগুলি পরিষ্কার হয়ে যায় একদম। আর যদি শুকনো মুছতে যাও শুকনোও হবে, এটা করা যায়। আর জল মুছলে জলও মুছে দেবে, সেটিং করা আছে। আর ও আবার ফের যখন টাইম হবে ও বেরিয়ে আসবে ওখান থেকে, চার্জ দেওয়ার ওইখান থেকে, আবার গিয়ে চার্জে বসে পড়বে, হয়ে গেলে আবার বলে দেবে যে হয়ে গেছে ওর। খুব সুন্দর পরিষ্কার হয়। এটা হয়ে গেছে, তুলে নেবো। এখানে সোডা নিয়েছি, অল্প করে সোডা দেবো, খাবার সোডা। ভালো করে মিশিয়ে নেবো। ব্রেডটা নিয়ে নেবো, একদম টাটকা। দিয়ে তেলটা গরম বসিয়ে দিয়েছি, তেলটা তখন গরম হোক, ততক্ষণে এটা আমি রেডি করে নেবো। এটা এবারে ব্রেডের মধ্যে দিয়ে দেবো। এটা পকোড়াও বলতে পারো, এটা চপও বলতে পারো, আর খেতে কিন্তু দারুণ হয়। এটা চা কফির সাথেও ভালো লাগে খেতে, এটা টমেটো সস দিয়েও ভালো লাগে খেতে, দারুণ লাগে। ছোট বড় সবাই পছন্দ করবে, এটা দারুণ খেতে লাগে। একটা এইভাবে দিয়ে দিলাম, এটা করে দেবো। এবারে আমি 4টে এরকম পুরো ভরে দিলাম, এবারে এইভাবে নিয়ে চিপকে দেবো। আবার এটাকেও দিয়ে দেবো। আমি এটা গোটা করছি, এবারে কেটেও করতে পারে, পরে আমি এটাকে কাটবো, গোটা করবো। এটা ভালো করে ফেটিয়ে নেবো, খুব বেশি পাতলাও না, খুব বেশি ঘন না, এরকমভাবে। এবারে একটা এরকম নেবো, বেসনে ডোবাবো। প্রথমে এই সাইডগুলি দিয়ে দেবো এইভাবে, তারপর মাঝখানটা ডোবাবো এইভাবে। দিয়ে তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো। দিয়ে দিলাম একটা করেই ভাজছি, অনেকটা বড়, ওই একটা করেই দিয়েছি। অল্প অল্প তেলগুলি দিয়ে দেবো তুলে তুলে, এবারে উল্টে দেবো। এবারে একটু গোল্ডেন কালার করে ভেজে নেবো, এরকম করে একটু সাইডগুলো ভেজে নেবো, তাহলে সব দিকেই ভাজা হবে। আবার এদিকেও একটু ঘুরে দেবো। এরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি, তেলটা ছেঁকে তুলে নেবো। একটু সাইড করতে হবে, তেলটা একটু ঝরিয়ে নেবো। একদম রেডি হয়ে গেল একটা ব্রেড পকোড়া।
আবার একটা এইভাবেই নিয়ে আবার করে নেবো। সাইড উনুনতে আগে ডোবাবো, তারপরে মাঝখানে ডোবাবো, আবার দিয়ে দেবো। আবার এইভাবেই গোল্ডেন কালার করে ভেজে নেবো। উল্টে পাল্টে ফের ভেজে নিয়েছি, এটাকে তুলে নেবো। হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেবো। বন্ধ করে দিলাম, তেলটা একটু ঝরিয়ে নিই। রেডি হয়ে গেল। আর এখানে একটু ছুরি দিয়ে কাটবো। এখানে এবারে টমেটো সস দিয়ে দিচ্ছি, ঝাল সস। এখানে কেটে নেবো কত মুচমুচে হয়েছে। তারপরে এটা চালের যে গুঁড়িটা দিয়েছি তার জন্য মুচমুচেটা বেশি হয়েছে। আর একটা পিস করে নেবো দিয়ে কেটে। কত সুন্দর হয়েছে, দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও দারুণ লাগে। আর একটা আমি কাটছি না, একটা গোটা রাখছি। কত সুন্দর দেখতে হয়েছে। রেডি হয়ে গেল। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব।